ফুল ফুটা ব্যতীত যেরকম আকর্ষণের পাত্র হয় না, কেউ চোখ উঠায়া দেখে না, কেউ হাত বাড়ায়া নেয় না, কেউ পয়সা দিয়া কিনে না, ঠিক আমরাও যতক্ষণ পর্যন্ত না ফুটব, পুরস্কার না পাইলে ফুটব না, বন্ধই থেকে যাব, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় যত বড়ই আকর্ষিত হই না কেন, যুবক দুনিয়ায় আকর্ষণের পাত্র আমি মানি, কিন্তু কয়দিন? যৌবন যতদিন আছে ততদিন তুমি আকর্ষণের পাত্র। তোমার দিকে দেখা অনেকজনে চোখ উঠায় তাকাবে, কেউ দেখা মুস্কি মুস্কি হাসবে, কেউ তোমাকে লেখাও দিতে পারে I.ইউ, আমি মানি, কিন্তু কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ। যৌবন শেষ, তোমার দিকে কেউ তাকায়ও দেখবে না। এই বয়স্ক মানুষগুলাকে জিগাও, এদের জীবন যৌবন যাদের কাছে পুরাটা হারায় ফেলছে, এখন ওনাদের কাছে গেল কয় বুইরা সইরা দাঁড়াও, দূরে সরো। এখন ওনারও লাইক করে না, ভালোবাসে না, ঠিক না? না মনে হয় বোঝেই নাই। হ্যাঁ, সত্য এটা। যতক্ষণ যৌবন আছে তুমি আকর্ষণের পাত্র। রূপসীর কাছে যতক্ষণ রূপ আছে আকর্ষণের পাত্র, রূপ নাই আকর্ষণ শেষ। টাকাওয়ালার কাছে টাকা যতক্ষণ আছে আকর্ষণের পাত্র, টাকা নাই কেউ ওর দিকে চোখ উঠে তাকাবে। প্রমাণ দিব। গত 15 বছর মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম 6 গুণ বাড়ায়া দিছে। আবার নিজেরাই লিখতে শুরু করছে পত্রিকায়, তেল ছাড়া কেমনে পাকান যায়। ওরাই আবার এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। এটার নামই হলো দুনিয়া। আমি এটা বুঝাইতে চাইতেছি না, বুঝানোর জন্য বুঝাইতে চাইতেছি। যুবক, তোমার যৌবনের বাহাদুরি কতক্ষণ বলো আমাকে? টাকাওয়ালা টাকার বাহাদুরি কতক্ষণ? পুরুষের পুরুষত্বের বাহাদুরি কতক্ষণ? নারীর নারীত্বেরই বাহাদুরি কতক্ষণ? হ্যাঁ, ফুটাইতে যদি পারি নিজেকে, তাহলে দুনিয়ায় আকর্ষণের পাত্র হয় মানুষ, কিন্তু সাময়িক। কি আছে? যতক্ষণ তেল মারে ততক্ষণ, নাই আর কেউ তেল মারবে না তোমাকে। এই জন্যই প্রবাদ বাক্য আছে, তেলালার মাথায় তেল দেয়। তেলালার মাথায়, তেলালার মাথায় কি দেয়? নাই। এই এলাকায় নাই প্রবাদ বাক্য? তেলালার মাথায় সবাই কি করে? তেল কতক্ষণ থাকবে? আমি বুঝাইতে চেয়েছি, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। আর আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হবে, যে চিরদিনের জন্য হবে। কি কয়দিনের জন্য? চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। পুরস্কার যদি না মিলল তাহলে কিন্তু ফুটব না, আর যদি না ফুটলাম তাহলে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় না, আল্লাহর কাছে। কেননা আমরা ওনার কাছ থেকে আসছি, ওনার কাছে চলে যাব। প্রতিদিন আল্লাহ প্রমাণ দিতেছেন। আজকে সূর্য হোসাইনপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে হোসাইনপুরের মানুষ, তোমরা আমাকে কাল সকালে কেউ উঠতে দেখবে না। আমি চিনি দুনিয়ার এরকম জায়গা, একটা না, দুটা না, তিনটা না, আমি ডর্জনকে ডর্জন জায়গা চিনি, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। আজকেও বাংলাদেশের পাশের দেশে ভূমিকম্প হয়েছে,
7.1। যদি হোসেনপুরে হইতো কি হতো? এটাই বলে সূর্য, এটাই বলে বিকালে ডুবার সময় লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবে না। জমিন এখনো নিচের থেকে বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, চলমান আমার পিঠে, অতি সত্বর আমার পেটে আসবে। আমাদের বাড়ির কুকুরগুলা দেখলেও আমাদেরকে বলে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর যখন দেখে তো ঘেউ ঘেউ করে, মালিক ভাবে আমাকে চীনা বুঝি কিছু বলতেছে। না না না, কুকুর বলে আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব যদি তোর উপরে আসে তো তুই সইতে পারবি না। বিদায় নিজেকে ফুটাইতে হবে। আর পুরস্কার না পাইলে ফুটব না, আর যদি না ফুটলাম তো আকর্ষণের পাত্র হব না। আল্লাহর কাছে, রসুলের কাছে চলে যেতে হবে। ডেলি 5 লক্ষ উঠা যেতেছে, ডেলি 5 থেকে 6 লক্ষ লোক ডেলি মারা যায়। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, তারপরে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, কে বাকি জমিনে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, এই হোসেনপুরও কোনো এরকম মানুষ আছে যারা সারা দিনে মউতকে একবারও ভাবে না। এরকম লোক আছে এখানে, বাড়ি গাড়ি চাল চলন ব্যবসা বাণিজ্য সবকিছু দেখলে মনে হয় ও মরবেই না। ওর চলার এরকম ভাবভঙ্গি, ও মরবে না, মালাকুল মউত ওর কাছে আসবে না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা বড় বড় অট্টালিকার ভিতরে বাস করত, চতুর্দিকে সিসি ক্যামেরা ছিল, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, পাহারা আর পাহারা, মউতকে কখনো ভাবতো না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, কেউ নাই, খালি। ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব, আল্লাহ বলবে লাগা ঝাড়ু আকাশে, 7 আকাশে ঝাড়ু লাগাবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু ওরা বাকি যারা আপনার আরশের নিচে বিচরণ করতেছে। আল্লাহ জোশে আয়েশা বলবে লাগা ঝাড়ু আরশের নিচে, আরশের নিচে পরিষ্কার করবে। তারপর জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, জমিন আকাশ আরশের নিচে কোথাও কেউ নাই, শুধু 12 জন বাকি আছে। আল্লাহ বলবে নাম বলো, বলবে আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, আর 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন। আল্লাহ হুকুম দিবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল মিকাইল ইসরাফিল, 3 জন মারা যাবে জানা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করবে কয়জন? বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আমি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আর চিরঞ্জীব আমি আরশের উপরে, তারপরে ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, উনি পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা আমার থাকতো তাহলে মুমিন মুসলমানকে নিয়ে আসার জন্য দায়িত্ব আমি নিতাম না। এত কষ্ট, কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে, তাইলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব। কিন্তু আফসোস তো এইখানেই, ফুটানের জন্য, আকর্ষণের পাত্র বানানোর জন্য সৎ ইচ্ছায় তো মুসলমানের ঘরে জন্ম দিলেন,
আমরা মুসলমানের ঘরে কার ইচ্ছায়? আরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি, অন্য 40 নেকি। সংখ্যা এক, কিন্তু ওজনেও এক না, গাঠিতেও এক না, শুধু সংখ্যা এক। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম বড়, যদি কবুল হয়ে গেল আল্লাহ বলা, তাহলে মিজানের পাল্লায় জায়গা নিবে না। আমারটা মানেন, কেননা এটা আল্লাহর নাম। আল্লাহর নাম কি? আরে বলেন না, আল্লাহ নিজের